আসসালামু আলাইকুম। খুবই খারাপ একটা সময়ে এই ভিডিওটি আমরা দিচ্ছি। কারণ এই মুহূর্তে আমরা যেমনটা দেখতেছি যে পুরো ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা অন্যরকম সিনারিও তৈরি হয়ে গেছে। বিটকয়েন ৯০,০০০ ৯১,০০০ ডলারে চলে আসছে। প্রায় সকল অলস কয়েন যদি বলা হয় যে ৩০%, ৪০%, ২০%, মিনিমাম ১৫% উপর প্রায় সকল অলস কয়েন ডাউনে চলে আসছে একদিনের ব্যবধানে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মার্কেটের এই ডাউন অবস্থায় আমি নিজে কি করতেছি, আমার প্ল্যান কি, আপনারা কি করতে পারেন, সামনের দিন মার্কেটে কি হতে পারে, মার্কেটে শর্টকাট কিছু আপডেট, মেনলি বলা যায় যে আমি কি করতেছি এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে বেসিক্যালি কথা বলবো। তো প্রথমে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মার্কেটের লিকুইডেশনটা প্রথমে আমাদের দেখা উচিত। যে আমরা যদি দেখি ইথিরিয়াম সর্বনিম্ন, যদি আমরা দেখি যে ইথিরিয়ামের ক্ষেত্রে যে ডাউনটা, সর্বোচ্চ ডাউনটা কিন্তু ইথিরিয়ামে আসছে। আমরা যদি বিটকয়েনে দেখি, বিটকয়েনেও ডাউন আসছে, বাট বিটকয়েন যে পরিমাণে ডাউন আসছে তার সাথে অনেক বেশি কিন্তু এই মুহূর্তে ইথিরিয়ামে ডাউন আসছে। যেমন তো এখানে আমরা যদি দেখি ইথিরিয়াম ৩,৩০০ থেকে এখানে চলে আসছে ২,১০০, অর্থাৎ $১,০০০ বেশি এখান থেকে ডিফারেন্স হয়ে গেছে। আমরা যেমনটা দেখতেছি যে এখানে 54% ডাউন। এটা জাস্ট ইমাজিন করেন যে ইথিরিয়ামের মতো একটা কয়েন 3 দিনের ব্যবধানে, 2 দিনের ব্যবধানে 54% ডাউন। এটা যদি কেউ মনে করেন যে মার্কেট ক্রাশ করছে কিনা, আমি বলবো যে আপনার চিন্তাটা ভুল না। বাট এটা যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে ক্রাশ হয়ে গেছে, এমনটা না। কিন্তু এই মুহূর্তে মনে হতে পারে যে মার্কেট ক্রাশ। মার্কেট যখন ক্রাশ হয় এরকমভাবেই হতে হয়। কিন্তু এটা মার্কেট ক্রাশ কিনা এই নিয়েও আমি আজকে আপনাদেরকে বেসিক্যালি এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো। তো আমরা ইথিরিয়ামের চার্ট দেখলাম, ইথিরিয়ামে ডাউনে আসলো এবং আমরা ওপর দিকে যে জিনিসগুলো দেখতেছিলাম যে লিকুইডেশনটা আমরা লাস্ট ২৪ ঘন্টায় $2.23 বিলিয়ন লিকুইডেশন। যেখানে আমরা মিলিয়ন দেখলে আমাদের কাছে মনে হয় যে অনেক বড় একটা লিকুইডেশন, বাট ২৪ ঘন্টায় আমরা বিলিয়ন দেখতে পারতেছি। যেখানে লং করেই মানুষ $1.88 বিলিয়ন লিকুইডেশন করছে এবং প্রায় এখান থেকে ৭,২৬,০০০ ট্রেডার এখান থেকে লিকুইডেট হয়ে গিয়েছে লাস্ট ২৪ ঘন্টায়। এটা কিন্তু একটা বলা যায় যে আমি টেলিগ্রামে যে জিনিসটা আপনাদেরকে জানাইছিলাম যে এখানে ফিউচার ট্রেডার এতদিনে যা কামাইছে একদিনে মার্কেট খেয়ে দিছে। হ্যাঁ, এটা সত্য কথা। আপনারা এতদিনে যেটা ইনকাম করছেন একদিনেই আপনাদের মার্কেট ওইটা নিয়ে চলে গেছে। তো যারা আমাদের টেলিগ্রামে জয়েন নাই তারা ডেসক্রিপশন চেক করুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এখানে আমরা এই মার্কেটের আপডেটগুলো, শর্ট আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আমরা যদি এখানে ক্রিপ্টো বাবলে যেটা দেখলাম যে এখানে টপ ১০০-র মধ্যে ম্যাক্সিমাম কয়েন, এখান থেকে পাইট কয়েনটাও ২৬%-এর মতো ডাউন করছে। আইসিপির মতো বা ভেট কয়েনের মতো যে বড় প্রজেক্টগুলো, ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্ট, এগুলো কিন্তু ২৬-২৭% ২৪ ঘন্টায় ডাম্প করছে। ওয়ার্ল্ড কয়েন ২৭% ডাম্প করছে। তো এখানে আমরা যেমনটা দেখতেছি যে প্রায় সকল কয়েন এরকমভাবে ডাউনে চলে আসছে। তো এখানে ডাউনের পিছনে রিজন কি, এখন একটা কোশ্চেন আনতে পারেন, এটা আমি একটু বলি। তো প্রথমে একটা নিউজ যেটা মার্কেটে এই মুহূর্তে আমরা দেখতেছি যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর ট্যারিফ বসাইছে। যেমন এখান থেকে 25% হচ্ছে মেক্সিকো, কানাডা, তারপর কানাডান, এখান থেকে আরও চায়না, এরকম বিভিন্ন কান্ট্রির উপর সে ট্যারিফ বসাইছে। এই কারণে মার্কেট ডাউনে আসছে। বাট আমার কাছে এমনটা মনে হয় না যে এই কারণে মার্কেট এতটা বড় ডাউনে আসতে পারে। এখানে কারণ বেশ কয়েকটা হইতে পারে। যেমন প্রথম একটা কারণ এটাও হইতে পারে, বাট দ্বিতীয় কারণটা এখান থেকে লিকুইডেশনের যে বিষয়টা আছে, লিকুইডেশন করানো, এটাও একটা সেকেন্ড কারণ হতে পারে। তৃতীয় আরেকটা কারণ হতে পারে যেটা মার্কেট যদি পাম্প হওয়ার আগে মানুষজনকে লিকুইডেশন করে মার্কেট থেকে বের করে দিয়ে তারপর মার্কেট বড় রকমের পাম্প করবে, এমনটাও ঘটতে পারে। এখন কি ঘটতেছে আমাদের চোখের আড়ালে, আমরা যারা ট্রেডার আছে আমাদের ছোটোখাটো ট্রেডারদের চোখে এই জিনিসটা পড়বে না, বাট মার্কেটে আমাদের চোখের আড়ালে বড় কিছু হচ্ছে, এটা আমরা জাস্ট নিঃসন্দেহে ধরে নিতে পারি যে আমরা দেখতে পারতেছি না, বাট এমন কিছু হচ্ছে যেটা অনেক বড় মাপের কিছু হচ্ছে, যেটার রেজাল্ট আমরা ইনশাল্লাহ পাবো। তো এই মুহূর্তে আমাদের করণীয় যেটা, এটা নিয়ে কথা বলবো। এর আগে আমি বলি যে এই মুহূর্তে আমি কি করতেছি। এই মুহূর্তে আমার পরিকল্পনা, আমি যে ইনভেস্টমেন্টগুলো করছি, আমার ইনভেস্টমেন্ট এর দিকে আমার বর্তমানে কোনো
মানে ফোকাস নেই বা আমি নিজে চেক করতেছি না যে আমার ফান্ড কত। স্টিল আমার যে মেন যেখানে আমার ইনভেস্টমেন্টটা যে জায়গায়, ওই জায়গাটা আমি স্টিল 2 থেকে 4 দিন পর্যন্ত আমি এখনও পর্যন্ত চেক করিনি যে ওখানে কত হয়েছে, কারণ এখানে ডাউন আসবে এটাই স্বাভাবিক। এখন অনেকে মনে করতে পারেন হয়তো বা আপনি বা আমার ভিডিওটা আপনি দেখতেছেন, আমি আপনাকে বলতেছি, আপনি মনে করতেছেন যে হয়তো বা আমারই শুধু ডাউন না, যে আপনাদেরকে জানাই শিখাই আমার নিজেরও ডাউন, আমার চাইতে বড় যে হোয়েলস আছে তারও ডাউন। এক কথায় যে যত মাপের ট্রেডার হোক, বড় হ্যাডামি হোক না কেন, সবাই এই মুহূর্তে ডাউনে আছে, সবাই এই মুহূর্তে লজে আছে, কেউ বলতে পারবে না যে এই মুহূর্তে লাভে আছে। এখন কেউ যদি হয়তো বা আপনাকে বলে যে আমি বুঝতে পারছিলাম এরকম হতে পারে, আমি আগে সেল করে দিছি, এটা সে কি করছে এটা তার নিজের কাছে। বাট আমার দিক থেকে আমি যদি বলি না, আমার টার্গেট ছিল, আমার পোর্টফোলিও 2x 3x পর্যন্ত হয়ে গেছিলো, আমি 2x 3xও সেল করিনি। আমার টার্গেট ছিল মিনিমাম 5x হবে আমার পোর্টফোলিও, দেন আমি সেল করব। তো আমার 3x হয়েও আমি যেহেতু সেল করিনি, আমার পোর্টফোলিও যদি এখন আমি যে একটা ইনভেস্টমেন্ট করছিলাম, আমার লাইক $100 ইনভেস্টমেন্ট, আমার যদি এখন $40-50 হয়, আমার মতো মানুষ এই মুহূর্তে সেল করবে না। আমার $100 যদি $20 হয়, তারপর আমি সেল করবো না। জাস্ট এটা একটা উদাহরণ। আমার প্ল্যান যে আমি ধরে রাখছি মার্কেট কি ঘটতেছে ঘটুক, আমি যে এখানে টাকাটা দিছি 5 লাখ 10 লাখ যেটাই হোক না কেন, আমার পরিকল্পনা যে আমার এই 5-10 লাখ টাকা চলে গেল, আমি মার্কেট থেকে অভিজ্ঞতা নিব, মার্কেটে কি হচ্ছে আমি এই জিনিসটাকে জানবো। এই পরিকল্পনা অনুযায়ী আমার ফান্ড আমি স্টিল হোল্ড করতেছি এবং ইনশাল্লাহ সামনের দিনে আমি হোল্ড করব। বুল রান কবে আসতেছে, মার্কেট কি ঘটতেছে, আমি হয়তো এই ফান্ডগুলো যদিও লস করি, তারপর আমি কিন্তু মার্কেট থেকে অভিজ্ঞতা নিব। এইটা যে কথাগুলো বললাম সর্বোচ্চ লেভেলের, যে আমি এখান থেকে লস করব, আমার ফান্ড জিরো হয়ে যাবে, এটার পার্সেন্টেজ 0%, এটার সম্ভাবনা নাই। বাট তারপরেও যেহেতু এই মুহূর্তে আপনাদের মনে হতে পারে যে ক্রিপ্টো মার্কেট ক্রাশ, ক্রিপ্টো মার্কেট সব কিছু হারাই গেছে, এটাও যদি ঘটে তারপরও আমি রাজি আছে এটা হারানোর জন্য, কিন্তু এত কিছু ঘটবে না। মার্কেট যে ডাউনে আসছে, ডাউনের পর আবারও পাম্প করবে এবং সে জায়গা থেকে আমি আমার ফান্ড স্টিল বলতে গেলে আমি হোল্ড করে যাচ্ছি। এবং আপনি কি আমাদের থেকে ট্রেডিং শিখতে চাচ্ছেন অথবা আমাদের থেকে প্রিমিয়াম সিগন্যাল নিয়ে নিয়মিত ইনকাম করতে চাচ্ছেন? আমাদের প্রিমিয়াম কোর্স বর্তমানে 2 ভাবে নিতে পারবেন। যেমন এক, ইয়ারলি, এখানে 2025 সালের সম্পূর্ণ সময়টা আমাদের থেকে সিগন্যাল পাবেন এবং ট্রেডিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স ভার্সন 1 ও অ্যাডভান্স কোর্স ভার্সন 2 এর লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। 2, লাইফ টাইম, এখানে আমাদের থেকে একবার প্রিমিয়াম বাই করলে সারা জীবনের জন্য সিগন্যাল পাবেন। আর সাথে ভার্সন 1 ভার্সন 2 কোর্সটি তো থাকছেই। মনে রাখবেন এই কোর্সটি সম্পূর্ণ করলে নিজেই সফল ট্রেডার হবেন ইনশাআল্লাহ। আমাদের কোর্সটি নিতে অথবা কোর্সটির বর্তমান দাম জানতে স্ক্রিনে থাকা ইউজার নেম টেলিগ্রামে সার্চ করুন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করুন। এর পাশাপাশি আমি আরও কিছু কাজ করতেছি, যেমনটা যে কয়েনগুলা আমার আগে থেকে নেওয়া ছিল, এখন আপনাদের কাছে যদি ফান্ড থাকে এক্সট্রা ইউএসডিটি, আপনি চাইলে এই মুহূর্তে যেহেতু মার্কেট অনেকটাই ডাউনে আসছে, বিটকয়েন আমরা যদি দেখি এখান থেকে যে লেভেলগুলোতে আসার কথা সেই লেভেলগুলোতে আসছে। ডমিনেন্সের দিক থেকে আমরা কথা বলবো, তো এই জায়গাতে আমরা পার্ট টু পার্ট বাই নিতে পারি। এবং আমি প্রথম যে কাজটা এই মুহূর্তে করতেছি, আমার প্রথম কাজ হচ্ছে যে এই মুহূর্তে আমি ইথিরিয়াম কিনতেছি, কারণ এর আগে আমার খুব বেশি অ্যামাউন্টের ইথিরিয়াম নেওয়া ছিল না, আমি ম্যাক্সিমাম অলস কয়েনগুলাই নিয়েছিলাম, আমার বিটকয়েন টোটালি নেওয়া ছিল না। তো আমি ইথিরিয়ামের দিকে এই মুহূর্তে নজর রাখতেছি। অলরেডি আমার ফার্স্ট বাইটা হয়ে গেছে, অ্যাভারেজ এরকম জায়গাতে আমি অ্যাভারেজে আমার ইথিরিয়াম ফার্স্ট বাইংটা করছি এবং আমি দ্বিতীয় 308 এরকম সামথিং একটা জায়গাতে, যে এই জায়গাতে দেখতেছেন 2308, এই জায়গাতে আমি সেকেন্ড বাই অপরচুনিটির জন্য আসি এবং এই জায়গাটাতে টোটাল বলতে গেলে এই জায়গাটার মধ্যে আমি একটা আমার বড় অ্যামাউন্ট, আমার টোটাল ইনভেস্টমেন্টে আমি একটা বড় অ্যামাউন্ট রাখছি, যেটা হচ্ছে আমার ইথিরিয়ামের জন্য প্ল্যান ছিল। আমি এই মুহূর্তে শুধুমাত্র ইথিরিয়াম বাই করে যাচ্ছি। আপনাদের কাছে যদি ফান্ড থাকে এই মুহূর্তে কিন্তু আপনারা ইথিরিয়ামের দিকে নজর রাখবেন। এর পিছনে বেশ কয়েকটা রিজন আছে। প্রথম রিজনটা হলো যে এই মুহূর্তে বিটকয়েনের ক্ষেত্রে যেটা ঘটার ছিল, বিটকয়েন $1,00,000 যাবে, বিটকয়েন নিউ অল টাইম হাই ক্রিয়েট করবে, এভরিথিং সব কিছুই কমপ্লিট। এবং আমরা যদি ক্রিপ্টো সেক্টরের দিক থেকে দেখি যে এটা ক্রিপ্টো সেক্টরের বিটকয়েন, ক্রিপ্টো লিড করে বিটকয়েন, সে কারণে কিন্তু বিটকয়েনের যেটা টার্গেট ছিল, অলস কয়েনের টার্গেট এখনও পর্যন্ত কমপ্লিট না হলেও কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে সেই টার্গেটটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা যদি ওই ক্রিপ্টো সেক্টরের ক্ষেত্রে বিটকয়েনের পরে যদি কোনো একটা কয়েন খুঁজতে যাই বা যে কোনো জায়গায় আমরা যদি দেখি বিটকয়েনের পর যেটা লিড করতেছে, এটা কিন্তু
ইথিরিয়াম। তো সেক্ষেত্রে বিটকয়েনের যেটা হওয়ার পসিবিলিটি, বিটকয়েন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এরপরে কিন্তু ইথিরিয়াম নেক্সট টার্গেটে আছে। তো সেক্ষেত্রে আমরা ইথিরিয়ামের দিকে এর মধ্যে নজর দিব, ইথিরিয়াম নেক্সট বিটকয়েন হইতে পারে। এরপরে আরও একটা রিজন যেটা হলো যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স, যেটা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের হয়ে এই মুহূর্তে বিভিন্ন কয়েন বাই করতেছে, ক্রিপ্টো বাই করতেছে, তারা কিন্তু তাদের পোর্টফোলিওর একদম সর্বোচ্চটা হচ্ছে ইথিরিয়াম নিচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ইথিরিয়াম বাই করতেছে। তো সেই পারপাসেও কিন্তু এই মুহূর্তে আমরা ইথিরিয়াম নিব। তো টোটালি বলতে গেলে এই মুহূর্তে আপনাদের যাদের ফান্ড বড় বা যাদের ফান্ড আছে এই মুহূর্তে হাতে, তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে ইথিরিয়াম নিয়ে নিতে পারেন। এই মুহূর্তে যেহেতু আমরা একটা ভালো জোন পাইছি নেওয়ার মতো এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমরা বলতে গেলে যে একটা ভালো একদম স্ট্রং একটা রেসিস্ট্যান্স জোন যদি আমরা বলি, স্ট্রং একদম রেসিস্ট্যান্স জোনটাতে কিন্তু এই মুহূর্তে ইথিরিয়াম আসছিল, একদম স্ট্রং জোন, যেখানে আমরা যদি বলি যে 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম 5 6-7 বার, যদি 8 বারের কথা বলি, এই সেম জোনটাতে ইথিরিয়াম কিন্তু বেশ কয়েকবার আসছে। তো এটা একটা স্ট্রং জোন, খুবই স্ট্রং জোন। এই স্ট্রং জোনটাকে যদি ব্রেক ডাউন করে সেক্ষেত্রে কিন্তু ইথিরিয়াম কিন্তু $1000-এও চলে আসতে পারে, যেটা না হওয়ার পসিবিলিটি যদি বলেন যে হ্যাঁ এটা অবশ্যই হতে পারে। 1200-1300 এই জায়গাতে একদম ইজিলি চলে আসতে পারে যদি এখান থেকে এই জায়গাটা ব্রেকডাউন করে। তো সেক্ষেত্রে এই জায়গাতে ব্রেকডাউন করার পসিবিলিটি খুবই কম। এই জায়গাগুলোতে অনেকগুলান ক্যান্ডেল নেবে। তো বলা যায় $2000 উপর এই জায়গাতে আপনারা ইথিরিয়ামের মধ্যে ডিসিএ করবেন, এই মুহূর্তে ইথিরিয়াম নেবেন, এবং আমারও পরিকল্পনা এই মুহূর্তে ইথিরিয়াম নেওয়ার। আমি স্টিল ইথিরিয়াম বাই করে যাচ্ছি। এটা হলো এই মুহূর্তে যদি বলা যায় যে আমি কি করতেছি, আমি এই মুহূর্তে ইথিরিয়াম বাই করতেছি। আমার যে সকল অলস কয়েনগুলো আছে, আমার অলস কয়েনগুলো আমি হোল্ড করতেছি। আমার একটা অলস কয়েনও আমি সেল করিনি, আমার স্টিল সব কিছু হোল্ডে আছে, এবং আমি এখান থেকে আমি এই মুহূর্তে লজে নাই। এটা একটা ভালো জায়গা, কারণ আমার যে ইনভেস্টমেন্টটা ছিল, আমার ইনভেস্টমেন্ট আমি একটু আগে বলছি 3x ছিল। আমার ইনভেস্টমেন্ট এই মুহূর্তে 3x-এর থেকে লস হতে হতে ওভারঅল বলতে গেলে একদম মিডিল জায়গাতে আছে। হয়তো বা অল্প কিছু লাভ লস থাকতে পারে, বাট আমার যে লাভটা হয়েছিল, আমি যদি প্রফিট বুক করতাম, বলতে গেলে যে 300%-এর মতো প্রফিট ছিল, ওই প্রফিটটা যদি আমি তখন বুক করতাম, এটা আমার বুক হইতো প্রফিট। বাট আমি প্রফিট বুক করিনি, এবং ওই যে লাভটা ছিল, আমার ওই লাভটা এই মুহূর্তে এসে একদম লাভ লস মিশালে একদম অ্যাভারেজ একটা জায়গাতে আছে এই মুহূর্তে। তো এখন যারা পরবর্তীতে মার্কেট পাম্পে থাকা অবস্থায় ইনভেস্ট করছেন, তাদের হয়তো বা লসে আছে। তো যেই জায়গাতেই থাকুক না কেন, মার্কেট যেরকম একদিনেই এরকম বড় ডাউনে নিয়ে আসতে পারছে, আবার মার্কেট একদিনেই এরকমভাবে আপনাদেরকে রিকভার করে মার্কেট উপরের দিকে নিয়ে যেতে পারে। তো এই হলো বিষয় পুরোপুরি। এরপর আমরা যদি ডমিনেন্সের দিকে দেখি, ডমিনেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ডমিনেন্সের একটা অল টাইম হাই যে লেভেলটা ছিল, আমরা যদি এই জায়গা থেকে বড় ক্যান্ডেলে দেখি, এই যে একদম রেসিস্ট্যান্স, একটা হায়ার রেসিস্ট্যান্স, যেটা আমার আগে থেকে ড্র করা ছিল আমার। তো এই যে এখানে রেসিস্ট্যান্সটা একদম স্ট্রং, একটা ভালো রেসিস্ট্যান্স, এই রেসিস্ট্যান্স জোনটাতেও পর্যন্ত কিন্তু আমরা যদি বলি ডমিনেন্স কিন্তু একদম একদিনে চলে গিয়েছিল। তো এখন যেটা সম্ভাবনা, এই জায়গাতে যাওয়ার পর আবারও ডাউনে আসছে, এবং আমাদেরকে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী দিন যদি এই জোনটার মধ্যে ক্লোজ করতে পারে, তাহলে এই জায়গাগুলো থেকে হয়তো বা মার্কেট আরও কয়েকদিন এরকম খারাপ থাকতে পারে, এবং এভাবে মার্কেট ডাউনে চলে আসবে। তো এই পর্যায়ে আমি যে গুরুত্বপূর্ণ কথাটা আপনাদেরকে বলবো, এটা হলো যে ক্রিপ্টো মার্কেটে এই মুহূর্তে আমরা যদি দেখি যে ম্যাক্সিমাম জোন ইনভেস্টমেন্ট করছে, ম্যাক্সিমাম জোন কিন্তু এই মুহূর্তে এই বর্তমান যুগে 2024-25-এ সেই ক্রিপ্টো সম্পর্কে জানছে, তারা কিন্তু ক্রিপ্টোর মধ্যে ইনভলভ হয়েছে, এবং তারা একটা আশা থেকে কিন্তু ক্রিপ্টোর মধ্যে বিনিয়োগ করছে। যেমন আপনিও হয়তো বা ভিডিওটা এমন কেউ দেখতেছেন যে ক্রিপ্টো সম্পর্কে খুব আগে থেকে জানতেন না, রিসেন্ট সময় হয়তো বা ক্রিপ্টো সম্পর্কে জানছেন, ক্রিপ্টোর মধ্যে বিনিয়োগ করছেন। এখন এই জায়গাতে আপনি নতুন জানে ক্রিপ্টোতে প্রথমবারের জন্য বিনিয়োগ করছেন, করার পর এখন ক্রিপ্টো মার্কেট আপনাকে কিছুই দিল না, ক্রিপ্টো মার্কেট শুধু ডাউনে চলে গেল, তাহলে আপনার মধ্যে কি আসবে? আপনার মধ্যে আসবে কিন্তু যে ক্রিপ্টো হয়তো বা স্ক্যাম, ক্রিপ্টো থেকে হয়তো বা কিছু সম্ভব না, তখন আপনি ক্রিপ্টো থেকে বের হয়ে যাবেন। কিন্তু ক্রিপ্টো এটা কখনোই চাইবে না। বা একটা সাকসেস কোম্পানির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, যে কোম্পানিটা সফলভাবে রান করতেছে, ওই কোম্পানি যদি মানুষকে যদি লাভ না দেয়, তাহলে ওই কোম্পানি কিন্তু কোনোদিন চলবে না। লাইক ওইভাবে যদি আপনি ক্রিপ্টো সেক্টর থেকেও দেখেন যে ক্রিপ্টো কাউকেই কিছু দিচ্ছে না, তাহলে এখান থেকে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, তো আপনি অযথা কেন ক্রিপ্টোর সাথে লাগে থাকবেন না। তো ওই জায়গা থেকেও আমরা যদি দেখি যে ক্রিপ্টো কিছুই মার্কেটকে দিচ্ছে না, বা যারা ইনভেস্টর, যারা ট্রেড নিচ্ছে, তারা লাভ পাচ্ছে না, শুধু লস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু
ক্রিপ্টো থেকে সবাই বের হয়ে যাবে, কিন্তু ক্রিপ্টো এটা চাইবে না। সেক্ষেত্রে মার্কেট যতই ডাউনে যাক না কেন, যেই জায়গা থেকেই যাক না কেন, আপনারা আবারও মার্কেট ওই রকম পাম্প পাবেন। আমরা যদি কোভিড-19 কথা বলি 2020 সাল, সে জায়গাতেও কিন্তু এরকম বড় ডাউনে আসছিল। তারপর কি বিটকয়েন নতুন অল টাইম হাই ক্রিয়েট করে নাই? করছে, নতুন অল টাইম হাই ক্রিয়েট করছে, এবং বিটকয়েন কিন্তু 1,05,000-8,000-9,000 ডলার পর্যন্ত গেছে, কিন্তু এখন তো ক্রাশই হয়ে গেছিল। সবাই মনে করছে হয়তো বা বিটকয়েন ক্রিপ্টো মার্কেটকে দিয়ে কিছুই হবে না, ক্রিপ্টো মার্কেট ক্রাশ, এরকম অনেক নিউজ আসছিল। এর পরবর্তীতে কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করছে। তো এইরকম মার্কেটে এটা স্বাভাবিক। মার্কেটে বড় কিছু ঘটতে গেলে মার্কেট অস্বাভাবিক কিছু করবে, মানুষজনের মধ্যে প্যানিক সৃষ্টি করবে, তাদেরকে মার্কেট থেকে বের করে দিবে। সবাই যেটা চিন্তা করবে তার চাইতে ব্যতিক্রম কিছু হবে। এগুলো স্বাভাবিক বিষয়, এগুলো মেনে নিতে হবে। লস হবে, যেহেতু এখানে টাকা পয়সার বিষয়, এখানে লাভ লস এই জিনিসগুলো মানতে হবে। শুধু লাভ দিবে এমনটা না, লসও হবে। আবার সবার মধ্যে একটা প্যানিক সৃষ্টি করাবে, সবাইকে বের করে দিবে, এগুলো চায় মার্কেট। কিন্তু আপনাকে এগুলা থেকে বের হয়ে আসে আপনাকে নিজেকে স্ট্রং থাকতে হবে, নিজেকে নিজের জায়গায় ঠিক রেখে আপনাদেরকে হোল্ড করতে হবে। তাহলে আপনি কিন্তু দিন শেষে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, আপনি লাভের জায়গায় দেখতে পারবেন। তো এই ছিল আমাদের ওভারঅল কিছু কথা। আশা করি এই কথাগুলো আপনাদের এই ডাউন জায়গায় কাজে লাগবে, এবং এগুলো শুধু একটা কথা না, এই অনুযায়ী আপনারা চলারও চেষ্টা করবেন। আমি নিজেও চলতেছি, আপনার লস শুধু না, আমার নিজেরও লস এই মুহূর্তে মার্কেটে। এখন কি আর করার, যেটা ঘটতেছে আমাদেরকে দেখতে হবে। মার্কেটকে আমি তো আর চাইলে আটকায় রাখতে পারবো না, আপনি চাইলে আটকায় রাখতে পারবেন না। মার্কেট নিজ গতিতে চলবে, আমাদের হতাশ হয়েও লাভ নেই। আমরা যদি হতাশ হই, ওই হতাশ হলেও মার্কেট যা করবে, আমরা যদি আনন্দেও থাকি, মার্কেট যা হওয়ার তাই হবে। আমাদেরকে জাস্ট দেখে থাকতে হবে মার্কেট কি হচ্ছে, আমাদেরকে জাস্ট মার্কেটকে সময় দিতে হবে, আমরা জাস্ট দেখবো মার্কেট কি করতেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি শেষ করব। তার আগে যারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে না তাদের প্রতি অনুরোধ থাকবে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করবেন, ভিডিওতে লাইক করবেন, তাহলে আমরা এরকম নিয়মিত ভিডিও আপনাদের মাঝে আনবো। আপনারা দেখেন আমাদের চ্যানেলে, আপনাদের দরকার, আপনাদের প্রয়োজনে যে জাতীয় ভিডিওগুলো আমরা দেই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সামনের দিনও আমরা আপনাদের সাথেই থাকবো। তো ভালো থাকবেন, আর আসসালামু আলাইকুম।